আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকের ক্লাসে আমরা বীজগণিত রাশির বর্গ নিয়ে আলোচনা করব। স্ক্রিনে দেখো, একটা রাশি দেওয়া আছে 3x + 2y, তার উপরে বর্গ। বর্গ মানে পাওয়ার 2। মনে রাখবা, যদি দুইটা রাশি হয় তাহলে বর্গ করার জন্য আমরা প্রথমে 4টা ব্র্যাকেট দেব। একটা, 2 দিয়ে আরও 2টা, তারপরে যোগ দিয়ে আরও একটা। ঠিক আছে? আমরা যখন বর্গ করব, কোনো একটা 2 পদের রাশির বর্গ করব, তখন আমরা 2 এর বর্গ 4, তার মানে 4টা ব্র্যাকেট দিব। এই ব্র্যাকেটের ভিতরে আমরা এই পদগুলোকে লিখে দিব। প্রথম ব্র্যাকেটের ভিতরে প্রথম পদ, তারপরে এটার ভিতরেও প্রথম পদ, এটার ভিতরে দ্বিতীয় পদ, এটার ভিতরে দ্বিতীয় পদ। প্রথম 2টা ব্র্যাকেটের ভিতরে প্রথম পদ, পরের 2টা ব্র্যাকেটের ভিতরে দ্বিতীয় পদ। অনেক সহজ। 2টা রাশির বর্গ নির্ণয় করতে হলে আমরা যদি সূত্রের কথা বিবেচনা নাও করি, তাও আমরা বর্গ নির্ণয় করতে পারবো। কিভাবে? এই রাশিতে পদ হইল 2টা, 2 এর বর্গ 4, আমরা প্রথমে 4টা ব্র্যাকেট দিব। প্রথম 2টা ব্র্যাকেটের ভিতরে লিখব প্রথম পদ, আর দ্বিতীয় 2টা ব্র্যাকেটের ভিতরে লিখব দ্বিতীয় পদ, এবং মাঝখানের যে 2টা পদ তার সামনে থাকবে একটা 2। এবার আমরা হিসাব করব। 3 এর বর্গ হচ্ছে 9, x এর বর্গ x² প্লাস 3 দুগুণে 6, 6 দুগুণে 12 x। এবার গুণের কাজটা করলাম, আর এখানে 2 এর বর্গ 4। দ্বিতীয় পদটা ভালো করে লক্ষ্য করি। এই রাশিতেও 2টা পদের বর্গ, তার মানে আমরা ব্র্যাকেট দিব একটা, তারপরে এখানে মাইনাসের জন্য আমরা মাইনাস চিহ্ন দিয়ে আবার ব্র্যাকেট দিব। 2 আছে একটা, 2 দিয়ে একটা ব্র্যাকেট, 2টা ব্র্যাকেট, আবার যোগ চিহ্ন দিয়ে আরেকটা ব্র্যাকেট। মনে রাখবা, এখানে বিয়োগ চিহ্ন থাকলে 2 এর আগে বিয়োগ চিহ্ন, এখানে যোগ চিহ্ন থাকলে 2 এর আগে যোগ চিহ্ন, বাকি যোগ চিহ্ন, আর বাকি পদগুলো যোগ। এই চিহ্নটাও যোগ, এই চিহ্নটাও যোগ। শুধু 2 এর আগে এখানে মাইনাস থাকলে 2 এর আগে মাইনাস, এখানে প্লাস থাকলে 2 এর আগে প্লাস। এবার তাইলে আমরা লিখে ফেলি। প্রথম পদটা কয়বা? প্রথম 2টা ব্র্যাকেটের ভিতরে প্রথম পদ, প্রথম 2টা ব্র্যাকেটের ভিতরে প্রথম পদ, পরের 2টা ব্র্যাকেটের ভিতরে দ্বিতীয় পদ। এই তো লিখে ফেললাম। প্রথম পদের উপরে বর্গ, শেষ পদের উপরে বর্গ। প্রথম পদের উপরে বর্গ, শেষ পদের উপরে বর্গ। এবার 5 এর বর্গ 25, x এর বর্গ x²। এখানে যদি আমরা গুণের কাজটা করি, 5 6 30, 30 দুগুণে 60, -60, x এর সাথে y² গুণ করলে xy² প্লাস 6 এর বর্গ 36, y² এর বর্গ 2 দুগুণে 4, y পাওয়ার 4। তো এই ধরনের আমরা আরও একটা সমস্যা দেখি। সেটা হলো এটা, যেমন 5bc - 12ca তার বর্গ। এখানেও কয়টা পদ? এই রাশিতেও 2টা পদ। আমরা করব বর্গ। তাহলে 2 এর বর্গ 4, আমরা 4টা ব্র্যাকেট দিব। একটা, -2 দিয়ে 2টা, আবার প্লাস দিয়ে একটা। এই যে এই মাঝখানের চিহ্নটা মাইনাস, এজন্য 2 এর আগে মাইনাস, আর বাকি 2টা চিহ্ন প্লাস। সবসময় বাকি 2টা চিহ্ন প্লাস। এবার প্রথম 2টা ব্র্যাকেটে প্রথম 2টা পদ, প্রথম 2টা ব্র্যাকেটে প্রথম 2টা পদ, দ্বিতীয় 2টা ব্র্যাকেটে দ্বিতীয় পদ। 12ca। প্রথম পদের উপরে বর্গ, শেষ পদের উপরে বর্গ। তাহলে 5 5 25, b এর বর্গ b², c এর বর্গ c²। বা 5 12 60, 60 দুগুণে 120, গুণ করলে 120, abc²।
এ বি সি স্কোয়ার, কারণ এর সাথে বি গুণ করে সি গুণ করলে সি স্কোয়ার, প্লাস 12 বর্গ 144, সি এর বর্গ সি স্কোয়ার, এ এর বর্গ এ স্কোয়ার। এবার ঠিক 3 পদের কাজটাও আমরা ঠিক একই নিয়মে করতে পারি। যেমন আমাদের কথা হইল এখানে পদ হইল 3টা, তাহলে 3 বর্গ কত? 9। 3 বর্গ 9, তাহলে আমাদেরকে 9টা ব্র্যাকেট দিতে হবে, 9টা ব্র্যাকেট। এবার আমরা সবগুলো যোগ চিহ্ন ব্যবহার করব। তাহলে এই একটা ব্র্যাকেট দিলাম, যোগ, এবার আরেকটা ব্র্যাকেট দিলাম, যোগ, এবার আরেকটা ব্র্যাকেট দিলাম, 3টা সিঙ্গেল ব্র্যাকেট, আর দিব 3টা ডাবল ব্র্যাকেট। 2 দিয়ে, হ্যাঁ 2 দিয়ে তো আমরা ডাবল ব্র্যাকেট দিই, 2 দিয়ে একটা ডাবল ব্র্যাকেট, 2 দিয়ে আরেকটা ডাবল ব্র্যাকেট, 2 দিয়ে আরেকটা ডাবল ব্র্যাকেট। ইয়েস, আমরা কি করলাম? পদ 3টা, 3 বর্গ 9, তাহলে আমাকে 9টা ব্র্যাকেট দিতে হবে, 3টা সিঙ্গেল ব্র্যাকেট আর 3টা হচ্ছে ডাবল ব্র্যাকেট, কারণ আমরা জানি এই যে 2 এর সাথে ডাবল ব্র্যাকেট হয়, তাহলে 2 এর সাথে ডাবল ব্র্যাকেট, 2 এর সাথে ডাবল ব্র্যাকেট, 2 এর সাথে ডাবল ব্র্যাকেট। এবার আমরা এই পদগুলো সিরিয়ালি বসিয়ে যাব। প্রথম ব্র্যাকেটে প্রথম পদ, দ্বিতীয় ব্র্যাকেটে দ্বিতীয় পদ, তৃতীয় ব্র্যাকেটে তৃতীয় পদ। এবার প্রথম পদ, দ্বিতীয় পদ, আবার দ্বিতীয় পদ, তৃতীয় পদ, আবার তৃতীয় পদ, আবার প্রথম পদ। এইভাবে সিরিয়ালি প্রথম, দ্বিতীয়, তৃতীয়, প্রথমের সাথে দ্বিতীয়, দ্বিতীয়র সাথে তৃতীয়, তৃতীয়র সাথে প্রথম। এভাবে আমরা একটা মিল রাখবো, একটা সার্কেল, একটা চক্র পুরা করব। প্রথম, দ্বিতীয়, তৃতীয়, একটা চক্র পুরা হলো একবার করে। এবার প্রথমের সাথে দ্বিতীয়, দ্বিতীয়র সাথে তৃতীয়, তৃতীয়র সাথে প্রথম, মিল করে দেব চক্রাকারে। এবার প্রথম 3টা ব্র্যাকেটের উপরে বর্গ থাকবে, আর আমরা জানি 2 যেগুলো থাকে তাদের উপর বর্গ দিতে হয় না। এবার আমরা গুণের কাজটা, বর্গের কাজটা করি। 3 বর্গ 9, x এর বর্গ x স্কোয়ার, প্লাস, সব প্লাস, 2 বর্গ 4, y এর বর্গ y স্কোয়ার, প্লাস, এবার 5 বর্গ 25, z এর বর্গ z স্কোয়ার। এবার এই গুণটার ক্ষেত্রে আমরা দেখব এই প্লাস আর এই মাইনাস মিলে মাইনাস। এবার 3 দুগুণে 6, 6 দুগুণে 12, x এর সাথে y গুণ করলে xy। এবার এই পদটা এখানে আছে প্লাসে মাইনাসে মাইনাস, 5 দুগুণে 10, 10 দুগুণে 20, আর y এর সাথে z গুণ করলে yz। এবার শেষেরটা প্লাস, 3 5 15, 15 দুগুণে 30, x এর সাথে z গুণ করলে zx। এইখানে আমাদের বর্গ সম্পূর্ণ হলো। তো শিক্ষার্থীরা, তোমরা 2 পদ এবং 3 পদের বর্গ দেখলে আমাদেরকে সাধারণত ক্লাস 7-এ 2 পদ এবং 3 পদেরই বর্গ করতে হবে। তো আমরা বর্গের নিয়মগুলো দেখলাম। আশা করি তোমরা এভাবে অন্য অন্য যে কোনো পদ দিলে বর্গ নির্ণয় করতে পারবে। তো আজকের মতো এখানেই রাখলাম। আল্লাহ হাফেজ।